রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ বার্সেলোনার মিডফিল্ডার পেড্রিকে খুবই পছন্দ করে। আর সে কিন্তু এর আগেও অনেকবার বলেছিল যে বার্সেলোনার দল থেকে সে যদি কোনো প্লেয়ারকে নিতে চায় তাহলে সেটা হবে একমাত্র পেড্রি। আমরা জানি বার্সেলোনার মিডফিল্ডের পেড্রি কিন্তু এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন প্লেয়ার। আর রিয়াল মাদ্রিদের দরকার এই মুহূর্তে একজন পেড্রির মতো প্লেয়ারকে, যে কিনা ম্যাচকে কন্ট্রোল করতে পারবে, ম্যাচের টেম্পো ধরে রাখতে পারবে, ঠিক যেমনটা রিয়াল মাদ্রিদের দুইজন লেজেন্ড টনি ক্রুস আর লুকা মদ্রিচ করে থাকত। বর্তমান রিয়াল মাদ্রিদ দলে কিন্তু সেই রকমের কোনো মিডফিল্ডারকে আমরা দেখতে পাই না। যদি আমরা সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ডের কথা বলি, তাহলে মাদ্রিদে এই মুহূর্তে আছে চুয়ামেনি, কামাভিঙ্গা, ডানি সাবায়োস আর ফেডেরিকো ভালভার্দে। এদের মধ্যে ফেডেরিকো ভালভার্দে একজন অলরাউন্ডার প্লেয়ার, যে কিনা যে কোনো পজিশনে খেলতে পারে। সে কিন্তু মিডফিল্ডে কম অন্য পজিশনগুলোতেই বেশি খেলে থাকে, কখনো ডিফেন্সে, কখনো মাঝে মাঠে, আবার কখনো অ্যাটাকিং লাইনে। যদি আমরা চুয়ামেনির কথা বলি, তাহলে সে কিন্তু প্রপার সিডিএম অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার। তার খেলা স্টাইল একজন অ্যাঙ্কারম্যানের মতো, যেরকমটা আমরা দেখি রড্রিকে করতে। আবার যদি আমরা দেখি কামাভিঙ্গাকে, সেও কিন্তু একজন বক্স টু বক্স প্লেয়ার, যার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি অনেক কম আছে। শুধুমাত্র ডানি সাবায়োস আছে একজন যার খেলা স্টাইল অনেকটা পেড্রি বা টনি ক্রুজদের মতো, যে কিনা ম্যাচটাকে কন্ট্রোল করতে জানে আর খেলা ধরে রাখতে পারে। কিন্তু আমরা সবাই জানি ডানি সাবায়োস এমন একজন প্লেয়ার যে কিনা মাঝে মধ্যেই ইনজুরিতে পড়ে, আর সে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফর্ম করতে পারে না। কয়েকটা ম্যাচে সে খুব ভালো পারফর্ম করবে, আবার কিছু ম্যাচে সে একদমই বাজে খেলবে। অন্যদিকে অনেকেই বলবে হয়তো বেলিংহামের কথা, কিন্তু বেলিংহাম কিন্তু একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার, যে কিনা একজন হোল প্লেয়িং স্টাইল হিসেবে খেলে থাকে রিয়াল মাদ্রিদ দলে। আমরা দেখেছি যে রিয়াল মাদ্রিদ দলে যখন সে প্রথম এসেছিল, তখন কিন্তু সে বক্সেই বেশি থাকতো। রিয়াল মাদ্রিদ বাজারে অনেকগুলো প্লেয়ারকে কিন্তু টার্গেট করে আছে, যেমন ভিটিনা, এনজো ফার্নান্ডেজ, ম্যাকালিস্টার, রড্রি, আরও অনেক মিডফিল্ডার। কিন্তু এদের মধ্যে একমাত্র ভিটিনাই আছে যে কিনা পেড্রির মতো ম্যাচটাকে কন্ট্রোল করতে পারে। তবে ভিটিনাকে পিএসজি একদমই ছাড়তে চায় না। এমনিতেই রিয়াল মাদ্রিদ এমবাপেকে পিএসজি থেকে নিয়ে এসেছে একদম ফ্রি ট্রান্সফারে। এই ডিলে পিএসজি 1 টাকাও পায়নি। তাই রিয়াল মাদ্রিদকে আর কোনো প্লেয়ার বিক্রি করবে না পিএসজি। তার ওপর ভিটিনা হলো তাদের মাঝমাঠের প্রধান অস্ত্র। তবে এটাও ঠিক, বার্সেলোনাও কিন্তু পেড্রিকে বিক্রি করবে না। তার উপর রিয়াল মাদ্রিদের কাছে তো একদমই না। কিন্তু মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ একদমই আত্মবিশ্বাস আছে যে পেড্রিকে তারা 2027-28 মরশুমের ট্রান্সফার উইন্ডোতে সাইন করতে পারবে। পেরেজ বিশ্বাস করে ঠিক যেমনটা তারা ফিগোকে নিয়ে এসেছিল বার্সেলোনার থেকে, তেমনভাবেই তারা পেড্রিকে সাইন করবে বার্সেলোনার থেকে। তারা কিন্তু অলরেডি পেড্রি এজেন্টের সাথে কন্ট্যাক্ট শুরু করে দিয়েছে যে তাকে কিভাবে সাইন করতে পারবে বার্সেলোনা দল থেকে। আর রিয়াল মাদ্রিদ যদি পেড্রিকে বার্সেলোনা দল থেকে সাইন করতে পারে, তাহলে কিন্তু তাদের মাঝমাঠের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তার উপর যদি তারা ভিটিনা বা রড্রির মতো আরেকজন মিডফিল্ডারকে সাইন করে, তাহলে তো রিয়াল মাদ্রিদের মাঝমাঠ যে কোনো ক্লাবের থেকে সেরা হবে।